ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি চুক্তির সন্ধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের ৫ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এই বৈঠকে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র বৈঠকটিকে গঠনমূলক বলে বর্ণনা করলেও স্বীকার করেছেন প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কয়েকটি অংশ রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য। মার্কিন প্রতিনিধি দল মস্কো ত্যাগের পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে মঙ্গলবারের আগেই পুতিন জানান, যুক্তরাষ্ট্র সমর্থিত খসড়া শান্তি পরিকল্পনায় ইউক্রেন ও ইউরোপের প্রস্তাবিত পরিবর্তন তারা মানবে না। তিনি অভিযোগ করেন, ইউরোপ যুদ্ধে যেতে চাইলে রাশিয়া প্রস্তুত। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ২৮ দফার একটি খসড়া প্রস্তাব তৈরি করেছিল, যা ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের মতে মূলত রাশিয়ার পক্ষে ছিল। এই দেশগুলো চুক্তিতে ব্যাপক পরিবর্তনের দাবি জানায়। সবচেয়ে বড় বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউক্রেনের দখলে থাকা দনবাস অঞ্চলের অংশবিশেষ রাশিয়ার কাছে তুলে দেওয়া। নিজেদের হাজার হাজার সেনার রক্ত ঝরার পর ইউক্রেন এই ভূখণ্ড ছাড়তে রাজি নয়। অন্যদিকে রাশিয়া এই অঞ্চল ছাড়া কোনো চুক্তি করবে না বলে অনড়। পুতিন হুমকি দিয়েছেন, আলোচনার মাধ্যমে ভূখণ্ড না দিলে শক্তি প্রয়োগ করে দনবাস নিয়ন্ত্রণে নেওয়া হবে। বৈঠক শেষে পুতিনের শীর্ষ পররাষ্ট্র বিষয়ক সহায়ক ইউরি উশাকভ বলেন, এখনো পর্যন্ত কোনো সমঝোতায় আসা সম্ভব হয়নি, এখনো অনেক কাজ বাকি। মূল বিরোধের অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইউরোপ যে নিরাপত্তা নিশ্চয়তার কথা বলছে তা নিয়েও মস্কো ও ইউরোপীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা করছেন, মস্কোর আলোচনা শেষ হলে মার্কিন দল তার সঙ্গে যোগাযোগ করবে। তবে উইটকফ ও কুশনার কিয়েভে বা অন্য কোনো ইউরোপীয় রাজধানীতে আলোচনা চালিয়ে যাবেন কিনা তা স্পষ্ট নয়। আয়ারল্যান্ড সফরে জেলেনস্কি বলেন, এখন যুদ্ধ বন্ধ করার সুযোগ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, কিন্তু প্রস্তাবিত পরিকল্পনার অনেক বিষয় এখনও ঠিক করতে হবে। জেলেনস্কির দাবি, কোনো সমাধানই সহজ নয় এবং ইউক্রেনকে অবশ্যই আলোচনায় থাকতে হবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে উভয় পক্ষের বহু হাজার সেনা হতাহত হয়েছে। জাতিসংঘের হিসাবে ১৪,০০০-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং কিন্ডারগার্টেন, হাসপাতাল সহ বহু বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।